মুন্নির বাপ এটা আমার কি শর্ত দিল? অন্য শর্ত তো দিতে পারতো। এই ভ্যাকুম ক্লিনার 3টা মেশিন বিক্রি করলে নাকি মুন্নিরা আমার হাতে তুলে দিব। তো এটা বেকুব, এটা বেচা কোনো ব্যাপার? 2টা তো বেঁচে এলেছে, আর একটা। আসেন ভাই, ঘর মোছার মেশিন আসেন, ঘর পরিষ্কার করবে, কাজের বুয়া লাগবে না, সব এই মেশিনে করে হালাবে। আসেন ভাই, ঘর মোছার মেশিন। তুমি এখনো বিক্রি করতে পারো না? তো কি করব, তোমার বাপের শর্ত জুড়ে দিছে 3টা মেশিন বিক্রি করার জন্য, 2টা বিক্রি করে হালাইছি। কিন্তু আরো তো একটা আছে। আর একটা, এটা ইনশাল্লাহ ব্যস্ত হয়ে যাবো। কিন্তু বেলা তো চলে যাচ্ছে, একটু পরে তো মাগরিবের আজান দিলে তো সময় তুমি কি শেষ। ঘড়িটা দেখছো যে সময় আর নাই? হ্যাঁ, আর দেখছি আমার দেখছি। বাবা যে এরকম একটা অদ্ভুত শর্ত দিবে সেটা বুঝতে পারি নাই। এই একটা কাজ করলে হয় না? কি? বিয়ের পরে তো এই মেশিনটা আমাকে দরকার হবে, কারণ তুমি আমার সংসারে আসবা। হ্যাঁ, আমি কি তোমার দিয়ে কাজ করামো? মেশিন দিয়ে কাজ করামো? এটা তো আমরা কিনে ফেলাইলে হবে। তোমার বাড়িতে মেশিন নাই? না। তাহলে এটা তো খুব ভালো আইডিয়া দিছো। হ্যাঁ, এটা তুমি কিনে ফেলাও, তাইলে 3টা ব্যস্ত হয়ে যাবে। তোমার বাপের কাছে যাই ঢ্যাং ঢ্যাং করে কমে, শ্বশুর আব্বা 3টা মেশিন বেঁচে ফেলাইছি, এবার মুন্নিরা আমার হাতে তুলে দেন, টা দিয়ে দিবে। এটা তো তুমি খুব ভালো বুঝে দিছো। তুমি কত করে বিক্রি করছো? আমি একটা বিক্রি করছি 4,500। দাঁড়াও, আমার কাছে কত টাকা আছে দেখি। দেখো দেখো দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার কাছে 5,000 টাকা আছে। 5,000? এ তো 500 বেশি আছে। এই যে এখানে 5,000 টাকা আছে। অসুবিধা নাই, 500 টাকা আমি খরচ করুম, আর 4,500 মেশিনের দাম দেখামো তোমার বাপেরে। আচ্ছা, এবার কাজ হয়ে গেছে। এক কাজ করো, এটা কিনে তো ফেললাম, কিন্তু এটা রাখবো কোথায়? আমার বাড়িতে রাখবো না তোমার বাড়িতে রাখবো? কেন? তোমার বাড়িতে রেখে দাও। আমার বাড়িতে? কিন্তু আমার বাড়িতে রাখলে এটা লুকিয়ে রাখতে হবে, কোনোভাবেই বাবার চোখে পড়ানো যাবে না। তোমার বাড়িতে নিলে কি সমস্যা? না, আমার বাড়িতে সমস্যা আছে। তোমার বাড়িতে নিয়ে সুন্দর করে লুকে রেখে দিবা। এই লো। দাও আমার কাছে, আমি এটা নিয়ে বাড়িতে গেলাম। তুমি যত তাড়াতাড়ি পারো আমার বাবার কাছে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে। শ্বশুর আব্বা, চ্যালেঞ্জ করছিলাম 3টা মেশিন বেচে তোমার মাইয়াকে আমি গ্রহণ করব। আচ্ছা, এখন বুঝতে পারছি তোমার চালাকি। তুমি যতই চালাকি করো কোনো লাভ হইব না। মালিকের কাছে আমি সব কয়ে দেবো, কারণ আমি নিজের চোখে সব দেখছি। আরে শোন, আমার কথা হইল, কোম্পানিতে আলসে শ্রমিক যেগুলো আছে ঘাড় ধরে বের করে দে। হ, দিন দিন যা হইতেছে। আচ্ছা ঠিক আছে। মালিক, আপনার একটা খবর দিতে আইছি। ও, ওই খবরই তো। কি খবর? কানে কানে কই। খবর সত্যি তো? হ্যাঁ, খবর সত্যি। ঠিক আছে, খালি ওরে একবার আসতে দে। এসে গেছি হবু শ্বশুর আব্বা। আপনি 3টা মেশিন দিয়েছেন, 3টা বেচে ফেলাইছি। এখন শর্ত হিসাবে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। টাটা। টেটা কি? এটা একটা মিউজিক দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, 3টা বিক্রি করে ফেলাইছি। ইয়েস। তো কোথায় কোথায় বিক্রি করছো জানতে পারি? কোন বাজারে, কোন মার্কেটে? আর শ্বশুর আব্বা, বিক্রি করার দরকার বিক্রি করে ফেলাইছি। কখন কোথায় বিক্রি করছি সব নমুনা কি আপনাকে বলতে হবে? বিক্রি করে ফেলাইছি, সোজা কথা। তাই শোন, এই সেলার কোন কোন জায়গায় আমার কোম্পানির ভ্যাকুয়াম ক্লিনার বেচছে একটু কইয়া দে। এই যে তুমি নিজেরা খুব চালাক মনে করো, হ্যাঁ? এত চালাকি করা ভালো না। বলেন আপনারা কই, ওই একটা মেশিন মনে করেন যে তার বড় ভাইয়ের কাছে বেচছে, আরেকটা তার নিজের বাড়িতে রাখছে, আরেকটা শেষ পর্যন্ত কি করছে সাধারণ জনগণের কাছে না বিক্রি করে আপনার মায়ের কাছে রেখে দিছি। কি বাটপার রে বাবা, হ্যাঁ? আমি তো আগেই কইছিলাম ও একটা অযোগ্য। এই অকর্মা ঢেকির কাছে আমার মাইয়া বিয়া দিমু, ও আমার মাইয়া রে ভাতও কামাই করে খাওয়াইতে পারবো না। থামেন, এই 1.5 ব্যাটারির কথা শুনে নাচানাচি করতেছেন। কিভাবে বিক্রি করছে সেটা শুনেন। প্রথমটা আমার বাড়িতে রাখছি, কারণ এই মেশিন কেমন এটা আমাকে আগে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে, তারপরে তো অন্য জায়গায় বিক্রি করবো। 1 নম্বরটা আমার বাড়িতে রাখছি, ঠিক আছে? আর 2 নম্বর, আমার বড় ভাই পৃথিবীর শ্রেষ্ঠ হাল কিপটা, ফিপটার মুখের থেকে চিনি বাইর করে এলাই এরম কিপটা। এই কিপটাকে কোম্পানির একটা মাল দিছি। আপনি চিন্তা করেন, একটা কিপটা লোক আমাদের কাস্টমার হয়ে গেল, তাহলে কত বড় মহৎ কাজ আমি করেছি। এবার শুনেন 3 নম্বর, 2টা তো বিক্রি করে এলাইছে, একটা নিয়ে বসে আছি। হঠাৎ আপনার মেয়ের আগমন, মুন্নির, যে আমার প্রেমিকা, আমার বউ হবে একদিন। তাকে বললাম, এই একটা তুমি মেশিন নিয়ে নাও। কেন দিলাম? কারণ কোম্পানির মাল, আপনার যদি কোম্পানি নন, আপনার মেয়েও কোম্পানি।
কোম্পানির মাল কোম্পানিকে দিলাম, মাঝখান দিয়ে আমি একটু লাভবান হইলাম। বলেন আমি কি অন্যায় করছি? এবার চিন্তা করেন আমি কত বড় সেলার। এবার আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। মুন্নি, মুন্নি, এদিকে আয়। আমি একটা জিনিস চিন্তা করলাম কি? যে তোরে একজন যোগ্য পাত্রের হাতে তুলে দেব, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর, অনেক পরীক্ষা নিরীক্ষার পর কাউরেই পাইলাম না। শেষে এই ছেলে আর বুদ্ধিমত্তা দিয়া আমারে মুগ্ধ করছি। আমি তোরে ওর হাতেই তুলে দিতে চাই, তুই সুখী হইবি। আয় মা, এই যে নাও বাবা। মিউজিকটা বাজাই। টা টা টা।